তো এই মুহররম মাস আল্লাহ তাআলার কাছে অনেক গুরুত্বপূর্ণ। এই মুহররম মাসের কি আমল আমরা করতে পারি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই মুহররমের একটা দিন এমন রয়েছে, এই একটা দিনে যদি মুসলমান বান্দারা রোজা রাখতে পারে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদের পূর্ববর্তী এক বছরের গুনাহ সব কিছু মাফ করে দেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর আওয়াজ হইল না তো? আবার বলেন সুবহানাল্লাহ। এক বছর কত গুনাহ করেছেন তার কোনো হিসাব আছে? এই এক বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন শুধু একটা রোজার মাধ্যমে। সেই রোজাটা কোনটা? মুহররমের 10 তারিখের রোজা। আল্লাহ রাসূল বলেন মুহররমের একটা দিন যদি বান্দা তুমি রোজা রাখো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ইতিপূর্বের এক বছরের গুনাহ খাতা সবগুলাই মাফ করে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেলেন। মদিনায় গিয়ে দেখেন ইহুদিরা রোজা রাখে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন মা হাযা, কেন তোমরা রোজা রাখো? তখন তারা বলল হাযা ইয়াউমুন সালিমুন, হাযা ইয়াউমুন নাজ্জাল্লাহু তাআলা বানি ইসরাঈল মিন আদুবিহিম ফাসামা মূসা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহুদিরা বললেন আজকের এই দিনটা এমন একটা দিন যেই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামকে এবং বনি ইসরাইলকে ফেরাউনের হাত থেকে মুক্তি দিয়েছিলেন, এই জন্য আমরা রোজা রাখি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফা আনা আহাক্কু বিমূসা মিনকুম ফাসামাহু ওয়া আমারু বিসিয়ামিহি। আল্লাহ রাসূল বলেন মূসা আলাইহিস সালামের ব্যাপারে আমি নবী তোমাদের থেকে বেশি হকদার, আমি তাকে সবচেয়ে বেশি ভালোবাসি তোমাদের থেকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন থেকে মুহররমের 10 তারিখে নিজেও রোজা রাখতেন এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদেরকেও রোজা রাখার আদেশ দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে মুহররমের 10 তারিখে কি করতে হবে? আমাদের রোজা রাখতে হবে। এবার আসেন মুহররমের 10 তারিখ রোজা কবে? আজকে হলো মুহররমের 8 তারিখ। আছে কয় তারিখ ভাই? মুহররমের 8 তারিখ। আরবি মাস, আরবি দিন হিসাব হয় চন্দ্র হিসেবে, তাই না? ওই রাত 12টার পরে না, চন্দ্র হিসেবে। অর্থাৎ আমাদের সন্ধ্যার পরে দিন চেঞ্জ হয়। তার মানে আজকে সন্ধ্যার পর থেকে 9 তারিখ করবে। আজকে সন্ধ্যার পর থেকে 9 তারিখ করবে। এর পরের দিন হলো 10 তারিখ। তার মানে কালকে হলো 9 তারিখ, পরের দিন হলো 10 তারিখ। জি, পরের দিন রোজা রাখতে হবে, তাই না? কালকে হলো 9 তারিখ, এর পরের দিন রোজা রাখতে হবে। তবে এখানে একটা কথা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়া খালিফুল ইয়াহুদ, ইহুদিরা যে 10 তারিখে রোজা রাখে তোমরা ইহুদিদের সাথে সাদৃশ্যপূর্ণ হয় না। হ্যাঁ, সুমু